ওয়েলকাম টু দ্য স্ট্রিম। শুভ সন্ধ্যা সবাইকে। অর্চদা মনে হয় আমাদের সাথে যোগ দেবে একটু পরে। ওয়েলকাম টু দ্য স্ট্রিম। লেটস ওয়েলকাম এই চাপের মুহূর্তে আমাদের ওয়েলকাম ব্রাদার, ওয়েলকাম। ইস্ট বেঙ্গল যে মুহূর্তে দেখলো যে মোহনবাগান এক গোল দিয়ে ফেলেছে না, ইস্ট বেঙ্গল যদি এরপর প্রেশার দিত, ডিফেন্স ফাঁকা হতো, মোহনবাগান গোল দিত, মোহনবাগান ইজি গোল। কারণ যে কোনো টিম যদি লাস্ট মোমেন্টে একটা গোল পেয়ে যায়, সে কিন্তু চার্জ আপ হয়ে আবার অ্যাটাক করে গোল দিতে হবে। সেটা কিন্তু গিল ওই সেভটা দিল এই জন্য। ঠিক আছে, ওরকম যদি দুটো হতো, গিল কিন্তু সেকেন্ড টাইম আর দিতে পারতো না গোল। ঠিক ঠিক ঠিক। অবশ্যই আমি তো বলছি তো, ইস্ট বেঙ্গল কোচ অত্যন্ত ভালো স্ট্র্যাটেজি নিয়েছে যে আমাকে শিল্ড জিততে হবে, আমাকে ম্যাচটা জিতে কোনো লাভ নেই, which is very unlikely of East Bengal. কিন্তু এই মাইন্ডসেট কিন্তু সবকটা কোচই থাকা দরকার, রাদার দ্যান ইস্ট বেঙ্গলের আগের যারা কোচ ছিল তাদের মোহনবাগানের প্রতি বা মোহনবাগানকে হারাবই এটা ছেড়ে ট্রফি জিতবে, এইটা যদি করা হয় তাহলে আমার মনে হয় বেটার হবে। আর অন দা প্রসেস যদি মোহনবাগানকে হারাতে পারো, যদি না পারো তাহলে তো আই গেস মোহনবাগানকে হারাতে তো কোনো ট্রফি পাবে না তুমি। লাস্ট ম্যাকা কিন্তু দুবার এরকম হলো যে গোলকিপারকে পাস করে বল চলে এসছে, দুবার হলো এই টুর্নামেন্টে। সামনে ফাঁকা গোল, কিন্তু সে একবার বাইরে মেরে দিয়েছিল। আজকে যদিও ভালো সেভ আমি মানছি, কিন্তু এইটাই তো ম্যাকার ফিনিশ হওয়ার কথা ছিল যে লাস্টের। এটা আমি জানি যে সবাই বলবে যে এটা মোহনবাগান যেরকম খেলেছে সারাক্ষণ আর্জেন্সি শো করেনি, সবই মানছি, কিন্তু এইগুলো হচ্ছে চ্যাম্পিয়ন্স লাক, এইগুলো গোলের ব্যাপার দরকার ছিল। এখন মোটামুটি এরকম এসে দাঁড়ালো। কিশোর ভারতীতে যদি এত বড় মাঠে যদি মোহনবাগানকে আটকে দেওয়া যায়, কিশোর ভারতীতে যদি বাই চান্স ইস্ট বেঙ্গলকে ওরা ড্র করতে পারে, তাহলে মোহনবাগান একটা ফেয়ার চান্স আছে। পারবে না তো বলছি, মানে ইকুয়েশন না, সে তো বটে। ইকুয়েশন ইস্ট বেঙ্গল না লাস্ট ম্যাচ অব্দি টানছে, যখন ফ্ল্যাগটা পুড়ছে এডমন্ড, তখন কি বোঝা যাচ্ছিল যে এরকম অব্দি যাবে? আজকে সেলিব্রেশন শুরু হয়ে যাওয়ার কথা। ঘটনা হচ্ছে যেটা, এই জায়গাটাতে নার্ভটা রাখতে হবে। ওরা কিন্তু অনেক কিছু মানে পুরো 100% দিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল এই ম্যাচ। পরের ম্যাচটায় কি হয় সেটার দিকে লক্ষ্য এই জন্য আমি রাখতে বলছি। আমি জানি সবাই বলবে চান্স এরম হয় না, কিন্তু তাহলে ঘটনা হচ্ছে, ধর ইস্ট বেঙ্গল 1 গোলে জিতলো লাস্ট ম্যাচটা, মোহনবাগান 6 গোলে বা 7 গোলে জিতলো। এবার তোরা বলবি 6 গোল 7 গোল হয় না, তাই তো? এবার ঠিক আছে, মানতে হবে না, আমার একটা অ্যানালিসিস আছে। মোহনবাগান দেখবি যারা একটুখানি রাফ ফুটবল খেলে, যে টিমগুলো একটু মেসি, একটু ক্যাওস টাইপের ফুটবল খেলে, সেইখানে মোহনবাগানে যেহেতু বল প্লেয়ার বেশি আছে, সেহেতু মোহনবাগানে খেলাটা ছন্দবদ্ধ আসে না। কিন্তু একটু কম, ধর মোহামেডানের সঙ্গে খেলাটাই যদি ধরিস, সেই ধরনের খেলা হলে সে কিন্তু আউটপ্লে করে দেওয়ার চান্সেস আছে। তুই বলবি যে অরিত্রদা একটু বেশি ভাবছো, মোহনবাগানের কোনোই চান্স নেই। সেই কোনোই চান্স নেইটা আমি কিন্তু এখনো মানতে পারছি না। মানে এটা জাস্ট ফর আ ডিবেট করছি, তোরা যেহেতু মেনে নিয়েছিস তাই আমি ঢুকলাম ফর আ ডিবেট। কি আমার মনে হয় সকলেরই ইকুয়াল চান্স আছে। মানে ইস্ট বেঙ্গল হয়তো স্লাইটলি বেটার চান্স, কারণ তারা জিতলে এবং তাদের কারোর উপর নির্ভর করতে হচ্ছে না, মোহনবাগানে নির্ভর করতে হচ্ছে। একটা মজা আছে, আজকে ইস্ট বেঙ্গল এইটা ভেবে নেমেছিল যে ড্র করলেই তার অ্যাডভান্টেজ, কিন্তু সেদিন ইস্ট বেঙ্গল কিন্তু ড্র করলেই অ্যাডভান্টেজ এইভাবে নামতে পারবেন না, কিছুতেই না। তো সেই প্রেশারটা কিন্তু একটা আছে। হ্যাঁ, জিততেই হবে। এবার দেখ একটা জিনিস, হয়তো 25 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল একটা গোল পেয়ে গেল, তাও বাকি 70 মিনিট নার্ভি খেলতে হবে যে যদি গোলটা করে দেয় তাহলে তো মুশকিল। সুতরাং খেলা কিন্তু খুব একটা মনস্তাত্ত্বিক ভাবে ইজি হবে না। তবে আমি জানি ইস্ট বেঙ্গল হয়তো জিতে হয়ে যেতে পারে, ধরে যেতে পারে, বাট হ্যাঁ হিসেব নিকেশ রয়ে গেছে, মানে যেটা শিওরিটি করে দিতে পারতো। আমার মধ্যে এখনো ডাউট আছে। আমি জানি তোরা হাসাহাসি করবি, কিন্তু আমার মধ্যে এখনো ডাউট আছে। কেন ডাউট আছে আমি বুঝতে পারছি না। আমার লাগছে আজকে যখন কামিন্সের একটা গোল হলো, এখনো বাকি আছে হিসেবে, এটা আমার মনে হচ্ছে। ভুল হবে আমার, কিন্তু আমার এটা মনে হচ্ছে। আজকে কত মিনিটের মাথায়, 3 ঘন্টা কত মিনিটের মাথায় বলছি তো, মনে রাখিস। না চান্স আছে, না মানে ভালোই চান্স আছে বলছি। মানে আমি কি বলছি, ভালোই চান্স আছে বলছেন, মানে একদমই আছে। মানে
ইস্ট বেঙ্গলের জেতার চান্স 60, মোহনবাগানে 40, এরকম নয় যে 90। হ্যাঁ আমি 60-40 কিন্তু এখন আমার হট করে একটা জিনিসের কথা মনে পড়ে গেল। আমিও বলছি খেতে গেছিলাম, সেখানে অরিত্রদা বলেছিল আমি তোমাকে বলছি ওখানে পরের বছর থেকে আইএসএল এ মোহনবাগান খেলবে। না, আমি বলছি একটা মুশকিল কি হয় এই মানে ইন্টারকাশির ক্ষেত্রেও বলছি, জানি না অন্য কোনো মোটিভেশন ওদের যদি থাকে ভালো ভালো টিমের বিরুদ্ধে করে দেখানোর জন্য, সেটা হলে ইন্টারকাশি খেলতেও পারে। আদারওয়াইজ একদম নিচের তলার টিমগুলো লাস্ট ম্যাচটাই মনোবল তলা নিতেই থাকে। আমি এন্টার সিজন দারুণ মোটামুটি ভালোই আর কি, ভালোর দিকে ফুটবল খেলার জন্য ইস্ট বেঙ্গলকে অনেক অভিনন্দন। এবং কোচ অস্কার ব্রুজো ভালোই টেনেছে, যতটা রিসোর্সেস ছিল সেই অনুযায়ী অস্কার ব্রুজোকে ফুল মার্কস। মিগুয়েল অন্যতম সেরা বিদেশি, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং আনোয়ার এবং বিপিন সিং পুরো আজকে বাদ দিলে পুরো টুর্নামেন্টে ইস্ট বেঙ্গলকে, এবং কেভিন সিভিলি যথেষ্ট একটা সাপোর্ট দিয়েছে। ইস্ট বেঙ্গল কিন্তু অন্যতম সেরা দাবিদার, ইস্ট বেঙ্গল জিতলে আশ্চর্য হওয়ার কিছু নেই এই টুর্নামেন্ট। সেকেন্ড, মোহনবাগানের খুবই টার্মাইল ওয়ালা সিজন গেছে পুরো, মানে প্রথম থেকে ধরলে বা একটু পরের দিকেই লোবেরা পেয়েছে, লোবেরা ঠিক বলেছি তো, হ্যাঁ লোবেরা স্টাইলে খেলিয়ে যেহেতু প্লেয়ার গুলো ঠিক মতো পারফর্ম ওর মতো করতে পারেনি। আর মোহনবাগানের টিমে যথেষ্ট গলত আছে, মানে মোহনবাগান টিমে একটা অ্যাটাকিং মিডফিল্ডার নেই বিদেশি, তো সেই জায়গাটা এতই গলত আছে। তা সত্ত্বেও মোহনবাগান লাস্ট দিন অব্দি টুর্নামেন্টটা টেনেছে। এটা বোধহয় বাকি প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল কিছু সাকসেসের জন্য হয়েছে। তবে আজকের খেলাতে আমি কিন্তু লোবেরাকে 10-এ 10 দেবো। তার কারণ প্রথমেই একটা জিনিস শো করেছে, 3টে ফরেনার নিয়ে নেমেছে। যখন মোহনবাগানের গোলের প্রয়োজন হয়েছে সব এলাকার নামিয়ে দিয়েছে, বলছে হারবো ম্যাচ সব এলাকা। তার জন্য কিন্তু আজকে এক হয়ে লাস্ট ম্যাচ অব্দি ম্যাচটা গড়ালো। তোদের কাছে নেই, আমার কাছে একটুখানি হলে পার্সেন্টেজ আছে, বাট স্টিল আমি বলবো আজকে লোবেরাকে আমি মানসিকতার জন্য, এই মানসিকতা যদি শুরু থেকে দেখাতো, যেটা বললো আজকে অগ্নিবেশ, আজকে সেকেন্ড টিম নামিয়েও রিল্যাক্স করা যেত। এটা যদি এই আর্জেন্সিটা, অনেক সময় হয় না কোচের নিজের চাকরিও বাঁচাতে হয়, সেটা না বাঁচিয়ে প্রথম থেকে এই মেন্টালিটি করতো, এতক্ষণে এরকম জোর করে টিমে ফিট করতে গিয়ে অন্য জায়গায় খেলানো এসব দরকার পড়তো না। এইটাই ব্যাপার, এইটাই বলবো। ওভারঅল এই সিজন, আর বাকি কেউই ভালো খেলেনি, অন্য টিমগুলোর অবস্থা ততই বছর। তো এটা ভালো সিজনও নয়, একটা হাফ সিজন টাইপের। ঠিক আছে, চলো এটা ওভার। একদম ঠিক, মোহনবাগানের জন্য মানে আপস এন্ড ডাউন সিজন। এবং একটা দিক সবাই ভুলে যাচ্ছেন, সেটা হচ্ছে যে মোহনবাগানের বাজে সিজন হয়েও মোহনবাগান সেকেন্ড পজিশনে আছে। ফার্স্ট অফ অল এটা মানতেই হবে আমাদেরকে। সো এটা একটা ব্যাপার। প্লেয়াররা এক্সপেকটেশন যেগুলো আগের বছর সেট করেছিল এবছর তারা সেগুলো সেট করতে পারেনি, বিশেষ করে লিস্টনের কথা বলতেই হবে আমাকে। ওয়ার্স্ট সিজন হওয়ার অনেক কারণও আছে, কারণ হাফ সিজন ঠিকঠাক কিছু নেই, মানে একটা ভাঙাচোরা আর কি সিজন, একদমই তাই। আর লোবেরাকে এই ব্যাচটা বের করার জন্য অবশ্যই 10/10, কারণ কিছু কিছু চেঞ্জ আমাদের খারাপ লেগেছে, যেরকম মানবীরের চেঞ্জটা আমার মনে হয় না সেই মুহূর্তে, ওই টাইমে আমার মনে হয় লাস্ট মোমেন্টে যদি মানবীর থাকতো হয়তো কিছু একটা করতে পারতো। আমাদের অনেক সাপোর্টারকে বা ম্যানেজমেন্টকে বা যাকেই বলো, অনেক প্লেয়ার দরকার নেই, আমি নাম বলছি না, অনেক প্লেয়ারকে এবার একটু এগাতে হবে। এবার ফ্যানদেরকে একটু টিমকে নিয়ে ভাবতে হবে, প্লেয়ারকে ছাড়া ভেবে অনেক কাটসাট করতে হবে। কথা রইলো ইস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য বেস্ট সিজন, বিগত যতবার আইএসএল খেলেছে। ইস্ট বেঙ্গল যদি চ্যাম্পিয়ন এবছরও না হয় তাহলে আমার আর কিছু বলার নেই। অস্কার ব্রুজো অনেক কিছু হয়েছে, টিমের অভ্যন্তর মানে ভেতরে অনেক ঝামেলা এখনো চলছে, আগেও চলেছে, গোলকিপার কোচের সাথে ঝামেলা, তার মধ্যেও টিমের কম্পোজার ধরে রেখে টিম 1 নম্বর, এটা কিন্তু স্বীকার করতেই হবে। যদি অস্কার আইএসএল জেতে, আর যদি রিজাইন অলরেডি বলেছে আমি দিয়ে দেবো, তাহলে এর থেকে বড় স্টেটমেন্ট হবে না যেটা উনি দিয়ে যাবেন। তার মানে উনি ঠিক, বাদ বাকি উনি যে কথাগুলো বলছেন সবকটাই ঠিক, সে যাই বলে থাকুন, কিন্তু উল্টোটা যদি হয় তাহলে কিন্তু অস্কারকে বলা হবে যে আপনার জন্যই লাস্ট মিনিটে ইস্ট বেঙ্গল টিমের কিন্তু কম্পোজার নষ্ট হয়েছে, আমরা কিন্তু টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারলাম না, চেষ্টা পুরো ভুলে যাবে। এবং ওভারঅল এই ম্যাচটাকে নিয়ে বলতে গেলে ইস্ট বেঙ্গলের সত্যি জেতা উচিত ছিল, 3-1 জেতা উচিত ছিল, বা 3-2 জেতা উচিত ছিল, বাট হলো না। বাট লেটস সি কি হয়। খেলা কিন্তু শেষ হয়নি, শিল্ড কিন্তু এখনো পায়নি। ইস্ট বেঙ্গলের কাছে অপশন আছে জেতার, কিন্তু যদি ইস্ট বেঙ্গল না জেতে, যদি মোহনবাগান তাদের স্বচ্ছন্দে দিল্লির এগেন্সে ম্যাচটা 6 গোলে জিততে পারে, তো
এবং এটা কিন্তু হয়। আপনি যদি প্রিমিয়ার লিগ দেখেন, বুন্দেসলিগা দেখেন, কালকে বায়ার্ন মিউনিখে খেলেছে, অবাক হওয়ার কিন্তু কিছু নেই। লাস্ট বলে 6 মেরে তো যেতে অনেকে, এক্স্যাক্টলি, প্রবলেম কম, কিন্তু লাস্ট হ্যাঁ। 6 মেরে তো যেতে যায়। আমার ভালো লাগছে যে তোর শিল্ড রাশ অনুষ্ঠানটা লাস্ট দিন অবধি চলবে। হ্যাঁ, শিল্ড রাশ অনুষ্ঠান কিন্তু লাস্ট দিন চলছে। উৎসব শেষ করে দিচ্ছি যে আপনারা সবাই জানবেন যে আইএসএল এর যে হিস্ট্রি, জানি না পরের বার আইএসএল হবে কিনা, আইএসএল এর হ্যাঁ। হিস্ট্রিতে মোহনবাগান কিন্তু আনবেটেন ডার্বিতে।